হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরন ফায়ারকে এবার বেশি কথা বলেছে সাদিকুল গেমার এবং ওমরন ফায়ার সেটার জবাব দিয়েছে। কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। মিস্টার ট্রিপলারের কিন্তু অরিজিনাল ফেস রিভিল হয়ে গিয়েছে, সেটাও আপনাদের মাঝে দেখাবো। এবং বন্ধুরা, আই এম রিপন ভিডিও সম্পর্কে আলোচনা থাকবে, হেনা কোথায় এটা নিয়েও আলোচনা থাকবে। আর গাইজ, শেখ সাদি কিন্তু পরিমণিকে বিয়ে করে নিয়েছেন। এই গোপন তথ্যটা আপনিও হয়তো জানবেন না, কিন্তু আসলে সত্য। তাহলে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমেই কথা বলবো ওমরন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, রিসেন্টলি ওমরন ফায়ার তার মাকে নিয়ে কথা বলাতে অনেকেই তাকে মা ব্যবসায়ী বলছে। ওমর তো একটা মা ব্যবসায়ী, ও তোর মায়ের নিয়ে ব্যবসা করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতেছে ও একটা মা ব্যবসায়ী। হুট করেই এই সাদিকুল গেমার এসে ওমরন ফায়ারকে কান্নাকাটির ঝড় বলছে যে টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়াতে নাকি ওমরন ফায়ার কেঁদেছে। গাইস, এই বিষয়ে ওমরন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। ওই আগের চ্যানেল কোন একজন হইতে পারে কইছে, এরকম লিখছিল যে আমাদের আগের চ্যানেল যখন গেছিল তখন আমি কান্নাকাটি করছিলাম, আমার টিকটক এটি যখন ব্যান হয়েছিল তখন আমি কান্নাকাটি করছিলাম। এই রিসেন্টলি আমি একটা কান্নার ভিডিও দেখেন ভাই, আমার আগের চ্যানেল গেছে তখন কাঁদছিলাম, কিন্তু ওরকম অনলাইনে কোনো ক্লিপ নেই। একটা স্টোরি দিয়েছিলাম ভাই, তাও আমি 15 মিনিট রাহিনে ডিলিট করে দিয়েছি। অত তাড়াতাড়ি ছড়াই লোক আমি জানি না। তখন আমার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল মাত্র 17,000। স্টোরিটা এমন ছিল যে হয়তো আমি ভুল, ইনশাল্লাহ একদিন প্রমাণ করবো। আমার মানে একটু কাঁদকর দুই ছিল, আমি কান্না করিনি। একটা ভয়েস ভাইরাল হয়েছিল এমটি নিয়া, ওইটা একই টাইমের, ঠিক আছে, ওইটা একই টাইমের। ওই দিন আমি কিন্তু কান্না করিনি। ওই ভয়েসটার বিষয়টা ছিল এরকম, মানে আমি একটু কাঁদতে কাঁদতে কইছিলাম, হ্যাঁ ওটা ইমোশনাল হয়ে গেছিলাম আসলে। কিন্তু আমি কিন্তু ওগুলো কোনো ভিডিও ছাড়িনি। ওই ভয়েসে নিয়ে একটা ভিডিও আমি বানাইছিলাম, এডিট করে রাখছিলাম। আমার শখ ছিল যদি কোনোদিন গাড়ি কিনি তাহলে ওই দিনকে ছাড়মু। হ্যাঁ, ওটা কিন্তু অনেকদিন। তো গাইস, সাদিকুল গেমার নিজেকে একটু বেশি স্মার্ট করার কারণেই কিন্তু ওমরন ফায়ারকে এই কথা বলেছে। বন্ধুরা, শুরুতে ওমরন ফায়ারের সাথে যে ঘটনা ঘটেছিল, যে তার চ্যানেল বিক্রি নিয়ে তাদের ভিতরে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, সেখানে ওমরন ফায়ার একটি ইমোশনাল ভয়েস দিয়েছিল, এটাই হচ্ছে তথ্য। এরপরে তাকে আর কান্না করা দেখা যায়নি। সর্বশেষ তিনি তার মাকে ভালোবাসে, নানিকে ভালোবাসে, তার অতীত নিয়ে কথা বলাতে ইমোশন হয়ে পড়ে, যার কারণে তিনি কান্না করে। এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু সাদিকুল গেমার যেভাবে ওমরন ফায়ার রোস্ট করতে চেয়েছিল, আসলে বিষয়টা কিন্তু সঠিক না। এবার আসি হচ্ছে মিস্টার ট্রিপলার সম্পর্কে। গাইস, এই মিস্টার ট্রিপলারের ফেস রিভিল হয়ে গিয়েছে, এটা হচ্ছে রিয়েল ভিডিও। ব্যাপারে ইন্টারভিউ শেষ করে আমি ব্লাশ হয়ে এই ছবিটা আপলোড করি, আর তারপর থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে ভাই ফেস রিভিল হয়েছে কি হয়নি, আর আমি এইটার উত্তর ডিরেক্টলি বলতে পারছি না। কিন্তু ব্লাশ সহ যে ছবিটা রয়েছে ওইটার ব্লার আমি সরিয়ে দিচ্ছি, এবং এইটা বলতেছি যে ক্যামেরার সামনে মাস্কও খোলা হয়েছিল। সময় টিভির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আমাদের ইন্টারভিউটা আপলোডের ব্যাপারে ইন্টারভিউ। গাইস, অনেক জায়গায় টিকটকে দেখবেন যে মিস্টার ট্রিপলারের একটি টিম সহ মিস্টার ট্রিপলারের একটি পিকচার ভাইরাল হয়েছে। আসলে কি গাইস এটাই মিস্টার ট্রিপলার? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ইস্তেমা নিয়ে। গাইস, ইস্তেমাকে বর্তমানে টিকটকারেরা অনেকভাবে ইউজ করছে। গাইস, তাদের আইডিতে ভিউ আনার জন্য চলে গিয়েছে ইস্তেমায়, এবং সেখানে যে কিন্তু ভিডিও তৈরি করেই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এলেক্স সবুজ। আমি গর্বিত, আমি একজন মুসলমান, আছি এখন বিশ্ব ইস্তেমার ময়দান। আমি তো প্রতি বছরই আসি। আপনার আল্লাহ রাস্তায় বের হবেন তো? যাই হোক প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের ফারহান। আপনারা হয়তো চিনে থাকবেন, চাপড় দিলে চাপড় পাইবেন, এই হচ্ছে সেই ফারহান। বর্তমানে ভিউজ নাই, যার কারণে চলে গিয়েছে ইস্তেমায়, এবং সেখানে যে কিন্তু ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছে। গাইস, এবার আসি আই এম রিপন ভিডিও সম্পর্কে। বন্ধুরা, বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং হচ্ছে খুব সিম্পল ভাবে চলা কাট মিস্ত্রি আমাদের রিপন ভাই। গাইস, যাকে নিয়ে ভিডিও বানিয়েছে দাউদ কিম। চলুন তাদের একটি ক্লিপ আমরা দেখে নেই। হৃদয় আমার বাংলাদেশ, কিং ভাই ভিসা পাইলেই কিন্তু বিদেশ। এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ। তো যাই হোক প্রিয় দর্শক, এরপর রয়েছে হচ্ছে বর্তমানে সবচাইতে ভাইরাল হেনা কোথায়। গাইস, এই বিষয়ে আমাদের রাকিব ভাই অসাধারণ একটি শর্ট ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখি। চাচা হেনা কোথায়? হেনা এক বেডার লাগে বাইরে গেছে। লম্বা বুঝাও আমারে, মাউয়ার বলে বাড়ি ঘর তো সাজানো গোছানো কেন? একজনের বিয়া। কার বিয়া? আমার বিয়া। কি বুঝলাম না। ও বাবু, হেনার মায়ের ছোটকালে বাইরে যাওয়ার পর হইতে হেনার জন্য আমি তো বিবাহ করতে পারি নাই। আজ হেনা বাইরেই গেছে, আমি তো মুক্ত, সেদিন আমি বিবাহ করতে আসি। পরিয়া তোরা বিয়া হবে কেনা?
হেনা যে পোলার লগে বাইরেই গেছে আর মায়ের রে আমি আবার ভাগাই আনছি মানে পুষ্পি চোট নিলাম তুই যে আমার মাইয়ে ভাগাই লই যাবি তোর মায়ের রে আমি বিয়ে হলমু বাবু তুমি এখন যাও আমার বিবাহের সময় হয়েছে না এটা আমি বিশ্বাস করি না বাবু আর বউ আজ 50 বছর পর আমি বিবাহ করতে আসি তুই পাগড়ি হালাইনি তোরই তো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো বন্ধুরা হেনা কোথায় আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক এবার আসি হচ্ছে সাদি সম্পর্কে। গাইস তিনি কিন্তু পরিমণিকে বিয়ে করে নিয়েছেন। তো মানুষটাকে কাছ থেকে চিনি, আমার বাসা থেকে অ্যালাউ করতেছিল না যে লাইক এটা যদি আমার ইচ্ছা থাকতো আমি অনেক কিছু করতে পারতাম আগে। আমি মানুষের পাশে দাঁড়ানো তো রিস্কের কিছু আছে আমার কাছে মনে হয়নি। এতটুকু বলবো আমার কাছে এই বিষয়ে কথা না বলি। 3 মাস আগে কি সাদিকে বিয়ে করেছেন চিত্রনায়িকা পরিমণি, কিন্তু আমরা এটাই জানি না। প্রিয় দর্শক সর্বশেষ তথ্য উঠে এসেছে এই সিঙ্গার সাদি পরিমণিকে বিয়ে করেছেন এবং পরিমণির বাচ্চা কিন্তু তাকে বাবা ডাকছে। গাইস এই তথ্যটি আপনারা কি জানতেন? প্রিয় দর্শক যেটা আমিও শুনে অবাক হয়েছি যে কিভাবে একটি গাভী একটি বাছুরের সাথে জোড়া মিলে গেল। তো প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।